চাঁদাবাজি করতে গিয়ে চাঁদা দেয় নাই, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণহারে ধর্ষণ করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জোরে বলেন নাউজুবিল্লাহ। দলের নাম নাই বললাম। চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, বাড়ি ঘরে আগুন। আমরা কি চাঁদাবাজিদের দেখতে চাই? 16 বছর চলে গেছে অন্যায় অত্যাচার সহ্য করে বাংলাদেশ আমরা নতুন করে স্বাধীন করেছি। আর কোন চাঁদাবাজিদের এই জমিনে আমরা দেখতে চাই না, আর কোন জুলুম আমরা সহ্য করতে চাই। সুতরাং সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি যদি বন্ধ করতে চাই, এই জমিনের ভেতরে কোরআন কায়েম করে আলেমদের মাধ্যমে এই দেশটা পরিচালনা করতে হবে। তার কারণ আমার নবী ছিল মসজিদুল নববীর ইমাম, আর বার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে নবীজির জীবনের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের রাষ্ট্রপতি হতে হবে। কিন্তু আমাদের দেশের চিন্তা ভাবনা আলাদা না। হুজুররা শুধু নামাজ পড়াবে, মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসায় বুখারী পড়াবে, মানুষ পড়ে গেলে জানাজা, প্রত্যেক দিনে জিকির করে খাওয়া দাওয়া, এর বাইরে কোনো কাম নাই। হুজুরদেরকে মসজিদ মাদ্রাসা আলাদা করে দেছে, আর পুরো জমিন জালেমেরা দখল করে বসে আছে। কথা কর না গা। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা আলেমদেরকে শুধু মসজিদের দায়িত্ব পালনের জন্য পাঠায়নি। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলতেছে আমি মানুষকে পাঠাইছি শুধু মসজিদের দায়িত্ব পালনের জন্য না, পুরো জমিনের নেতৃত্ব গ্রহণ করতে হবে। আর আলেম সমাজ যদি মসজিদ পরিচালনার পাশাপাশি সমাজ পরিচালনার দায়িত্ব নিতে পারে, তাহলেই জমিনে শান্তি আসতে পারে। আপনাদের এই ইউনিয়নের নাম কি? আরো জোরে বলেন। ইসলামের শিক্ষা হলো মুরইল ইউনিয়নের বড় মসজিদের ইমাম যিনি হবে তাকেই মুরইল ইউনিয়নের চেয়ারম্যান হতে হবে। কালুর বড় মসজিদের ইমাম যিনি হবে তাকেই কালু নন্দীগ্রাম আসনের এমপি হতে হবে। যিনি বাংলাদেশের কেন্দ্রীয় সেন্ট্রাল মসজিদের, যিনি জাতীয় বাইতুল মুকাররম মসজিদের ইমাম হবে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। এটাই হলো ইসলামের শিক্ষা। আর এটা যদি আমরা করতে না পারি জমিনে শান্তি আসবে না। চাঁদাবাজি দেখছেন কি কয়দিন জাবাত দেন। আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ পৃথিবীতে 10টা ঘটনা ঘটিয়েছেন, যেই জন্য এই মুহররম মাসের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। গুরুত্বপূর্ণ কয়টা ঘটনা? আরেকটু জোরে বলেন। এই 10টি ঘটনাই ঘটেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে। ভালো করে বুঝবেন, 10টি ঘটনা ঘটেছে রাসূলের পৃথিবীতে জন্মের আগে। তার মানে বোঝা গেল আশুরের গুরুত্ব তাৎপর্য শুধু আমাদের রাসূলের জামানায় নয়, রাসূলের জন্মের আগেও ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এখন আশুরের দিনে 10টি গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কি কি আমি আপনাদেরকে অবশ্যই বলবো, যদি শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আমি সেই আলোচনায় পরে যাব। তবে বর্তমানে বাংলাদেশের প্রচলিত আমরা আশুরা বলতে যেটা বুঝাই, আশুরা মানে হলো কারবালা। আশুরা মানে কি? আমার কথা কি বুঝতেছেন না? আমাদের গ্রামের বিশেষ করে বগুড়া কালু এলাকা মানুষের ধারণা আশুরা মানে কি? কারবালা। কিন্তু কারবালা ছাড়াও অসংখ্য ঘটনা আছে, সেগুলো আমরা বলিও না, বুঝতেও চাই না, শুনতেও চাই না। আমরা মনে করি আশুরা মানে হলো কারবালা, অথচ কারবালার ঘটনা সংঘটিত হয়েছে রাসূলের ওয়াফাতের 50 বছর পরে। জোরে বলেন কয় বছর? রাসূল মৃত্যুবরণ করেছেন, ওয়াফাত গ্রহণ করেছেন 11 হিজরিতে, আর কারবালার ঘটনা হলো 61 হিজরিতে। তার মানে বোঝা গেল রাসূলের ওয়াফাতের কয় বছর পর? 50 বছর পর। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন রাসূলের মৃত্যুর 50 বছর পর। কারবালার ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা গ্রহণ করেছেন, খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পালন করেছেন 2 বছর 6 মাস।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিয়ে চলে গেলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পালন করেছে 10 বছর 6 মাস। উমর ফারুক বিদায় নিয়ে চলে যাওয়ার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা গ্রহণ করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পালন করেছেন 12 বছর 6 মাস। ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব পালন করেছেন 4 বছর 6 মাস। এই 4টে খলিফা মিলে সর্বমোট মিলে সবাই মিলে খেলাফতের দায়িত্ব পালন করেছে সর্বমোট হলো 30 বছর। চিৎকার করে বলেন কয় বছর? আরো জোরে বলেন। এই 4 জন খলিফার শাসন কাল হলো 30 বছর। এরপরে ইমাম হাসান, তারপরে মুয়াবিয়া, তারা আরো ক্ষমতা পরিচালনা করেছেন 20 বছর। 30 আর 20 মিলে হলো 50 বছর। তার মানে রাসূল বিদায় নিয়ে চলে গেছেন 11 হিজরিতে, আর কারবালার ঘটনা হলো 61 হিজরিতে। তার মানে বোঝা গেল নবী পৃথিবী থেকে বিদায় নেওয়ার 50 বছর পরে হলেন কারবালার ঘটনা। কয় বছর পর? আর একটু জোরে বলেন। যদিও 50 বছর পরে কারবালার ঘটনা, কিন্তু ইমাম হুসাইনকে লক্ষ্য করেই মূলত কারবালার ঘটনা সংঘটিত হয়েছে। কিন্তু কারবালা যে হবেন এই ঘটনার সূচনা হয়েছে ইমাম হুসাইন তার মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায়। আর একটু জোরে বলেন না। একদিন ফজর নামাজ পড়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। সাহাবীদের মধ্যে বয়ান করতেছেন, সাহাবীরা শুনতেছেন। এমন সময় লক্ষ্য করে দেখেন রাসূলের ফুফি নাম হলেন উম্মে ফজল। কি নাম বলেছি? উম্মে ফজল রাসূলের ফুফি মা এসে মসজিদে নববীর ঘরের দরজায় কান্না করতেছেন। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান বন্ধ করে দিলেন। বয়ান শেষ করে দিয়ে তার ফুফি মা উম্মে ফজলের কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ফুফি মা আপনার কান্না করার কারণটা কি? কান্নার কারণ জানতে চায়। ফুফি মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না করার কারণ হলো গভীর রজনীতে আমি যখন ঘুমের মধ্যে চলে গেছি, ওই ঘুমের ঘরে স্বপ্নের ভেতরে আমি লক্ষ্য করে দেখতে পারতেছি তোমার মেয়ে ফাতেমা একটা সন্তান তার গর্ভের মধ্য থেকে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার গর্ভের মধ্য থেকে যে সন্তান বের হয়েছে এই সন্তানটা দুনিয়ার কোনো যেন তেন সন্তান নয়। এই সন্তানটা দেখতে একেবারে রক্তের একটা দলার মতো, তার মধ্য থেকে ঝরঝর 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 করে রক্ত প্রবাহিত হয়। আমরা দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করেছি কিন্তু রক্তটা কোনোভাবেই বন্ধ করা যায় না। এইরকম দৃশ্য দেখতে দেখতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। এই স্বপ্নটা দেখার পর থেকে আমি বড় টেনশন আর পেরেশানির মধ্যে পড়ে গেছি। এখন আপনার কাছে জানতে চাই এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে, দয়া করে বলেন তো দেখি। রাসূল ডাকতে বলে, ফুফিমা আমার মেয়ে ফাতেমা তার গর্ভের মধ্যে আল্লাহ তাআলা একটা সন্তান জন্মগ্রহণ করাবে, তার পেটের মধ্যে আল্লাহ তাআলা একটা সন্তান দান করেছে, যেই সন্তান হলো হোসাইন এই জমিনের মধ্যে জন্মগ্রহণ করবে। কিন্তু পৃথিবীতে আসার পরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জালেমের জুলুমের মোকাবেলা করবে, আর জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে এই জমিনের মধ্য থেকে ইমাম হোসেন শাহাদাত বরণ করবে। তবে কোনো টেনশনের দরকার নাই, ইমাম হোসেন এই জমিনের ভেতরে ইসলাম কায়েমের জন্য দ্বীন কায়েমের জন্য যত ফোঁটা রক্ত জমিনের মধ্যে ঢেলে দেবে, প্রত্যেকটা রক্তের বিনিময়ে পুরো জমিনের ভেতরে আল্লাহ তাআলা ইসলামকে বিজয় করে দেবে। লিল্লাহি তাকবীর। ফাতেমার গর্ভের মধ্য থেকে হোসাইন পৃথিবীতে আসবে, যিনি শাহাদাত বরণ করবেন এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে, এবং তার শাহাদাতের পরে প্রত্যেকটা রক্তের ফোঁটার ওসিলায় আল্লাহ জমিনের ভেতরে তার দ্বীনকে বিজয় করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বোঝা যায় দ্বীনের জন্য ইসলামের জন্য এই জমিনে যারা জীবন দেয় রক্ত দেয় তারা মরে না, তারা বেঁচে থাকে। যেই জমিনে যত শাহাদাতের রক্ত পড়ে ওই জমিনের ভেতরে আল্লাহ ইসলামের বিজয় তত ত্বরান্বিত করে দেয়।
গত 16 বছরে আমরা দেখেছি ওই স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল, আলেমদের জেলেবন্দি করেছিল। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, তারা কি ইসলামকে নিশ্চিহ্ন করতে পেরেছে? বরং ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়ে তারাই মামুবাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছে। আর স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে আমরা লক্ষ্য করে দেখতে পারতেছি বাংলাদেশে ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে। আল্লাহু আকবার বলবেন না? ইসলামী যত দল রয়েছে তাদের পেছনে পেছনে হাজারো মানুষ ছোটাছুটি করতেছে। আজকে রংপুরে সমাবেশ করতেছেন বাংলাদেশ জামাত ইসলামী, 2টার থেকে সমাবেশ, সকাল 9টার ভেতরে মাঠ এসে লক্ষ লক্ষ মানুষে ভরপুর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। লক্ষ লক্ষ মানুষ জামাতে জুমার নামাজ পড়েছে। গত 1 সপ্তাহ আগে ঢাকা সরওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন পীর সাহেব চরমোনায়ের আহ্বানে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে। তার মানে ইসলামী দলেরা যেখানেই প্রোগ্রাম করতেছে লক্ষ লক্ষ মানুষেরা তাদের দিকে ছুটে যাচ্ছে। এখান থেকে প্রমাণ হয় আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমরা বাংলাদেশের ইসলামী দলগুলো, আলেমগুলো যদি একতাবদ্ধ হতে পারি, এই জমিনের ভেতরে আর কোন জালেমেরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা শহীদ করে দিয়েছে। এটিএম আজহার ভাইকে 13 বছর ধরে জেলে বন্দি রাখলো। জেলে বন্দি রেখে তার জনপ্রিয়তা কি কমছে? জোরে বলেন কমেছে? বরং এটিএম আজহারের জনপ্রিয়তা বেড়ে গেছে। আজকে রংপুরের সমাবেশ তার বাস্তব প্রমাণ। লক্ষ লক্ষ মানুষ এসেছে। এজন্য তার মানে বোঝা যায় আলেমদের জেলেবন্দি করে ফাঁসির দড়িতে ঝুলাইয়া জনপ্রিয়তা কমানো যায় না, বরং আলেমদের জেলেবন্দি করলে আল্লাহ তাদের জনপ্রিয়তা আরো বাড়াইয়া দেয়। তার বাস্তব প্রমাণ হলো কোরআন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে মিশরের আজিজ মিস্রি জেলে বন্ধ করে রেখেছিল। 10 বছর পরে ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হয়ে ওই মিশর দেশের রাষ্ট্রপতি হয়েছিল। কথা কন না কা? তার মানে বোঝা গেল নিরপরাধ মানুষদের জেলে বন্দি করে জনপ্রিয়তা কমানো যায় না। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল ক্ষমতায় এসেছে আর এক দল ক্ষমতার থেকে চলে গেছে। আমরা শান্তি পাইনি। শান্তি যদি পেতে চাই আমাদের ঘোষণা করতে হবে বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। আমরা কি কোরআনের বাংলাদেশ দেখতে চাই? কারা কারা দেখতে চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। তাহলে গভীর মনোযোগ লক্ষ্য করুন। শান্তির জন্য কোরআনের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এক দলের নেতাদেরকে দেখলাম চাঁদাবাজি করতে গিয়ে চাঁদা দেয় নাই, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণহারে ধর্ষণ করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জোরে বলেন নাউজুবিল্লাহ। দলের নাম নাই বললাম। চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, বাড়ি ঘরে আগুন। আমরা কি চাঁদাবাজিদের দেখতে চাই? 16 বছর চলে গেছে অন্যায় অত্যাচার সহ্য করে বাংলাদেশ আমরা নতুন করে স্বাধীন করেছি। আর কোন চাঁদাবাজিদের এই জমিনে আমরা দেখতে চাই না। আর কোন জুলুম আমরা সহ্য করতে চাই? সুতরাং সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি যদি বন্ধ করতে চাই, এই জমিনের ভেতরে কোরআন কায়েম করে আলেমদের মাধ্যমে এই দেশটা পরিচালনা করতে হবে। তার কারণ আমার নবী ছিল মসজিদুল নববীর ইমাম, আর মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে নবীজির জীবনের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের রাষ্ট্রপতি হতে হবে। কিন্তু আমাদের দেশের চিন্তা ভাবনা আলাদা না। হুজুররা শুধু নামাজ পড়াবে, মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসায় বুখারী পড়াবে, মানুষ পড়ে গেলে জানাজা, প্রত্যেক দিনে জিকির করে খাওয়া দাওয়া, এর বাইরে কোনো কাম নাই। হুজুরদেরকে মসজিদ মাদ্রাসা আলাদা করে দিয়েছে আর পুরো জমিন জালেমেরা দখল করে বসে আছে। কথা কন না কা? তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা আলেমদেরকে শুধু মসজিদের দায়িত্ব পালনের জন্য পাঠায়নি। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
আল্লাহ বলতেছে আমি মানুষকে পাঠাইছি শুধু মসজিদের দায়িত্ব পালনের জন্য না, পুরো জমিনের নেতৃত্ব গ্রহণ করতে হবে। আর আলেম সমাজ যদি মসজিদ পরিচালনার পাশাপাশি সমাজ পরিচালনার দায়িত্ব নিতে পারে, তাহলেই জমিনে শান্তি আসতে পারে। আপনাদের এই ইউনিয়নের নাম কি? আরো জোরে বলেন। ইসলামের শিক্ষা হলো মুরইল ইউনিয়নের বড় মসজিদের ইমাম যিনি হবে, তাকেই মুরইল ইউনিয়নের চেয়ারম্যান হতে হবে। কালুর বড় মসজিদের ইমাম যিনি হবে, তাকেই কালু নন্দীগ্রাম আসনের এমপি হতে হবে। যিনি বাংলাদেশের কেন্দ্রীয় সেন্ট্রাল মসজিদের, যিনি জাতীয় বাইতুল মুকাররম মসজিদের ইমাম হবে, তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। এটাই হলো ইসলামের শিক্ষা। আর এটা যদি আমরা করতে না পারি, জমিনে শান্তি আসবে না। চাঁদাবাজি দেখছেন কি, কয়দিন জবাব দেন।